বিপুল ভোটে আপনারা বিজয় নিশ্চিত করেছিলেন। সেই দাবিদার আপনারা। আজকে 2 বছর পার হয়েছে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই এলাকার যারা আমার এই অঞ্চলের আপনারা জনতা উপস্থিত আছেন, আপনারা বলেন তো আমি কেউ সাথে খারাপ আচরণ করেছি? না। আমার এই যে বিচার আচার যেগুলি করি, আপনাদের কাছে কোনো অভিযোগ আছে যে আমি কোনো কেউর কাছ থেকে 10 টাকা ঘুষ খাইছি? যদি খেয়ে থাকি, যদি এরকম কোনো অভিযোগ আসে থাকে, আপনারা বলতে পারেন। আমি আপনাদের সম্মান রেখেছি। আমি আপনাদের সন্তান। আপনারা যেমন ভোট দিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছেন, আপনাদের সম্মান আমি ধরে রেখেছি। আজকে আবার আপনাদের সামনে এসেছি। আমার ব্যবসা ছাড়া কোনোদিন কেউ মাথা বাড়ি দিছে? আমি সেই ঘরের সন্তান। আমরা টাউটারি বাটপালি। আমরা এখন একটা বলবো, একটু পরে আরেকটা বলবো। আমরা এই ঘর থেকে, আমরা ওই পরিবার থেকে আমরা জন্মগ্রহণ করি না। আমরা এই রাজনীতি দিয়ে আমরা সংসার চালাই না। আমার বাবা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, যুবলীগের প্রেসিডেন্ট ছিল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ছিল। উনি বীর মুক্তিযোদ্ধা। আমার যেটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল দীর্ঘ 3 টাইম। আমার চাচা আজিজ পাটোয়ারি জেলা যুবলীগের সহসভাপতি ছিল। আমরা কখনোই মানুষের সাথে অত্যাচার অবিচার করে আমাদের ফ্যামিলি কেউ চলে না, আমিও চলি না। আমরা কেউ মাথায় বাড়ি দেই না। আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে শুধু একটাই কারণ, আমি একজন অভিভাবককে মানি, ডাক্তার দীপুমণি। দীপু আবার অনুরোধের প্রেক্ষিতে সেদিন আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। আজকে আপনাদের সামনে এসেছি। আমার এই এলাকার মুরব্বী যারা আছেন, আমি দেখেছি ইয়াংদেরকে, কিন্তু আপনারা শুনে সবাই এখানে একত্রিত হয়েছেন। আজকে হাজার হাজার জনতা এখানে, এই অঞ্চলের মুরব্বীরা এখানে এসেছেন। আমি আপনাদের কাছে আমি আবেদন চাবো, আপনারা আমার এই উপজেলার নির্বাচনে আমাদের বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, উন্নয়ন আর কোনো উন্নয়ন হাঞ্চলে বাকি নাই। আর যে উন্নয়ন বাকি আছে এগুলি আমাদের ডাক্তার দীপু আপা করে দিবে। আমি উন্নয়নের কথা আমি বলবো না, উন্নয়নের আমার আর দরকার নাই। আমি এই অঞ্চলের সন্ত্রাসের বিরুদ্ধে আমার রাজনীতি থাকবে। আমার এই অঞ্চলে অত্যাচারের বিরুদ্ধে আমার রাজনীতি, এই নির্বাচন 2025-এর নির্বাচন থাকবে। আমার এই হাঞ্চল উপজেলার নির্বাচন টাউটের বিরুদ্ধে থাকবে। হাঞ্চল উপজেলার নির্বাচন যাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, লাইভ করে হাজার হাজার মানুষ তার পক্ষে আছে, কোটি কোটি মানুষ ভোট দিয়ে বিগত দিন প্রমাণ হয়েছে কি জনপ্রিয়তা কার আছে। সেই টাউটের বিরুদ্ধে আমার নির্বাচন থাকবে। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব। এই সাধারণ মানুষের যেভাবে অত্যাচার অবিচার করে আজকে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে না। অঞ্চলের মানুষ কিছু হইলেই সাথে সাথে মামলা, জমি দখল, শত শত প্রমাণ আছে জমি দখল করছে। তার সাথে যারা চলে, যেই কয়েকজন চলে তারা অত্যাচারী নাকি? আপনারা বলেন তারা অত্যাচারী না? বলেন আপনারা। আমার সেই অত্যাচারীর বিরুদ্ধে আমার নির্বাচন থাকবে অঞ্চলে। জনগণের ব্যালটে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ব্যালটের নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। আমাদের এই আসনের এমপি ডাক্তার দীপুমণি, উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ, শিক্ষিত মানুষ। ওনার ভাই ডাক্তার জিয়াউর রহমান টিপু, আপনারা ওনার সম্পর্কে অনেকে জানেন। উনি একজন ভালো মনের মানুষ, শিক্ষিত মানুষ, একজন ভালো চিকিৎসক। কিন্তু এত উন্নয়ন করে কোনো প্রকাশ হয় না। উনি কি জানেন যে আজকে অঞ্চলে কি অবস্থা? উনি অঞ্চলের সকলের মনের খবর উনি রাখেন। ওনাকে ঘুমে রাখা আজকে অঞ্চলের এই যে বিভিন্ন উন্নয়নের সময়
উন্নয়নগুলি উনি করেন, আইসা দেখায় যে সব করে দিতে আছে। আমি কোন রাস্তা করি, কোন একটা কাজ আমি তদবির করে আনি, আমাদের স্থানীয় এমপি মহোদয়ের ওনার ডিউলাটা দিয়ে, ওনাকে দিয়ে সহযোগিতা নিয়ে আমি ইউনিয়নের চেয়ারম্যান, কিন্তু আমাকে সেখানে ডাকা হয় না। আমি শুধু ওনার সম্মানার্থে এবং দলের ভিতরে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন্য অনেক কিছু আমি হজম করে আমি চলি। আপনারা আমার কথা বুঝছেন? আমি অনেক কিছু হজম করে আমি চলি। আজকে এই উপজেলার যারা সম্মানী ব্যক্তি ছিলেন, যারা এই উপজেলাকে আধুনিক হাঞ্চল করার জন্য জেলও খেটেছেন, কষ্ট করেছেন, আপনারা, আমি নাম সকলের নাম বললে অনেক সময় লাগবে, যেহেতু মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরে। সেই সম্মানী ব্যক্তিদেরকে অপমান অপদস্থ করে অনেকে মৃত্যুবরণও করেছেন। আজকে আমরা এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে, রাজধানীর বিরুদ্ধে, টাউটের বিরুদ্ধে এক হাতে দুচক আর এক হাতে ব্যস্ত, আমরা তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং তাদের বিরুদ্ধে আমাদের এই উপজেলা পরিষদের নির্বাচন। আমরা জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, ডাক্তার দীপমণিকে রক্ষা করার জন্য সামনের নির্বাচন আমরা সুন্দর এবং সুস্থভাবে একটা নির্বাচন আমরা করতে চাই। আমার যদি নির্বাচনে আপনারা এজাজত দেন, আমি নির্বাচনে আমি মাঠে নামবো। আর নির্বাচনে আমি মাঠে নেমে আমি কারো কোনো কথায় আমি সরব না। আমার কথাটা আপনারা পরিষ্কার বুঝছেন? আমার একটা ব্যক্তিত্ব সম্মানের ব্যাপার আছে। আমি নির্বাচনে নেমে আমি সরব না। আমি কি আপনাদের এই উপজেলা পরিষদের নির্বাচন সকলে মিলে যেভাবে আমাকে ধরতেছে, আপনারা যদি এজাজত দেন, এরপরে আমি আমার এই অঞ্চলের মুরব্বীদেরকে নিয়ে আমি বড় আকারে আমি বসবো। কারণ আমার সাথে যারা রাজনীতি করেন, আমি হাজার হাজার মানুষের সাথে আমার সম্পর্ক, আমি সকলকে নিয়ে আমি মাঠে নিয়ে আমি নামবো। আপনারা কি আমাকে নির্বাচন করার এজাজত দেন? দেখি সকলে আপনারা কি এজাজত দেন? আমি নির্বাচন করলে কি আপনারা মাঠে থাকবেন? সকলে কি কর্মী হয়ে, আতিক হয়ে কাজ করবেন? আমাদের এই অঞ্চলের ইজ্জত সম্মান রক্ষাতে আপনারা কি সকলে জানপ্রাণ দিয়ে কাজ করবেন? তার গ্রামের লোকজনদেরকে নিয়ে, তার এলাকার পরিবার যারা, তাদেরকে নিয়ে আজকে বসছে। তারা যদি মতামত দেয় উনি নির্বাচন করবেন, আর যদি আপনারা মুরব্বীরা সবাই না করেন তাহলে হয়তো নির্বাচন করবেন না। সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আপনাদের আমাদের সকলের প্রিয়, আমাদের এই উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। উপজেলা নির্বাচন চুনু ভাইয়ের পরে লনি মিয়া চেয়ারম্যান ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন, এরপরে উপজেলা চেয়ারম্যান বিলুপ্ত হয়ে গেছিল। কিন্তু এরপরে উপজেলা নির্বাচন ব্যবস্থা আবার যখন সরকার, বাংলাদেশ আওয়ামী সরকার চালু করে, তখন থেকে এই হাইমচর উপজেলায় যারা চেয়ারম্যান হয়েছেন, আমি চ্যালেঞ্জ করে শ্রদ্ধার সাথে বলতে, এই হাইমচর উপজেলায় ফেয়ার বোর্ডে, সত্যিকার জনগণের রায় নিয়ে কেউ নির্বাচিত হয়ে আসেন নাই। আপনার আল্লাহর নাম লইয়া ইনশাল্লাহ আমাদের যে আতিক পাটোয়ারি চেয়ারম্যান আছে, আমাদের আতিক পাটোয়ারিকে আপনারা দলে বলে সমর্থন দিবেন। আপনাদের সমর্থন দিয়ে নির্বাচন করবো, আপনার সমর্থন আসবে, আমাদের চেয়ারম্যান সাহেব নির্বাচন করবে না। আপনাদের এসে আমার বিন্দু অনুরোধ রইল যে আপনি একবার চেয়ারম্যান বানিয়ে দেখেন। হাইমচর উপজেলাকে সুসংগঠিত করার জন্য দিনরাত বিভিন্নভাবে পরিশ্রম করে